আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এখন সালাত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। তা আমি প্রথমে আপনাদেরকে একটা জিনিস নক করতে চাই, সেটা হলো আমরা জানি যে আমাদের যদি ঈমান থাকে তাহলে আমরা কিন্তু ভালো মৃত্যুর ফেরেশতা আশা করতে পারি। ঈমান যদি থাকে আমরা কবরে প্রশ্ন উত্তর দিতে পারবো। ঈমান যদি থাকে আমরা বিচার মাঠে পরিত্রাণ পাবো। মানে ঈমানটা হচ্ছে গিয়ে একটা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর এই ঈমান যদি না থাকে তাহলে আমরা কবরে উত্তর দিতে পারবো না, বিচার মাঠে পরিত্রাণ পাবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো না। ঈমানটা হচ্ছে গিয়ে এত গুরুত্বপূর্ণ। তো দেখেন, আমি আপনাকে একটা জিনিস মেসেজ দিতে চাই, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলছে, ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। এতে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নন যে তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন, মানে নষ্ট করে দিবেন। মানে এই আয়াতটা মূলত নাজিল হয়েছিল যখন যে আমাদের কিবলা, আপনারা জানেন প্রথম আমাদের কিন্তু কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, মানে মসজিদুল আকসা যেটা আর কি। ওই বাইতুল মুকাদ্দাসের কিন্তু কিবলা আমাদের প্রথমে ছিল, ওখানে ওই দিকে ঘুরে আমরা কিন্তু নামাজ পড়তাম। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাকে ঘুরে কী করেছে, বাইতুল্লাহর দিকে, মানে মক্কার এই যে বাইতুল্লাহর দিকে আমাদের এটা কিবলা করেছে। তো এখন বিষয়টা সেটা হলো যে যখন কিবলাকে পরিবর্তন করা হলো, মানে ঘুরে যখন বাইতুল্লাহর দিকে আনা হলো, তখন সাহাবেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এতদিন পর্যন্ত যে সালাতটা আদায় করলাম, যে বাইতুল মুকাদ্দাসের দিকে যে সালাতটা আদায় করলাম, সেটাকে ঘুরে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর দিকে করলো, তাহলে এতদিন যে নামাজ পড়লাম এই নামাজটা কী হবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই একটা বলেন যে ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নয় যে তোমাদের ঈমানকে নষ্ট করে দেবে। দেখেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের বিষয়ে কথা চলছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানাকুম, ঈমানের কথা বলেছে এখানে। মানে সালাতের জায়গায় ঈমান বলেছে, মানে কি? সালাত অবশ্যই ঈমান, মানে ঈমান হচ্ছে কি সালাত। তাহলে যে সালাত আদায় করে না তার তো ঈমান নেই। মানে কুরআনে আয়াতে স্পষ্ট কিন্তু যে আল্লাহ সালাতকে ঈমান বলেছে, তাহলে যার সালাত নেই তার কিন্তু ঈমান নেই। তাহলে আজকে আমরা কত ক্ষতিগ্রস্ত, দেখেন দুনিয়ার মোহমায় এত জড়িয়ে যাচ্ছে যে আমরা ৫ ওয়াক্ত সালাত আদায় করে আমাদের যে ঈমানকে ঠিক রাখবো এটাও কিন্তু রাখছে না। তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে, যদি আপনার ঈমানকে হেফাজত করতে হয়, ঈমান যদি রাখতে হয়, যে আপনি ঈমানদার হিসেবে যদি দাবিদার করে থাকেন মুসলমান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হবে।